হাই বন্ধুরা, আজকে আমাদের বাড়ি লোক এসেছে। আমাদের বলতে আমি একাই থাকি এখানে। এখানে কিছু লোক এসেছে, আমার ভাগনা, আমার দাদা, আরও দুজন এসেছে। তার জন্য আজকে আমি চিকেন বানাবো, রান্না করে খাওয়াবো এবং আপনাদের সাথে শেয়ার করব আমি কীভাবে বানাই, সেটা আপনারা দেখতে থাকুন। আমি মশলাটা বেটে নেব মিক্সিতে, দিয়ে দিচ্ছি আদা, জিরে, রসুন। এটা আমি ভালো করে মিক্সিতে বেটে নেব। রসুন, জিরে, আদা, এটা আমি ভালো করে চিকেন এটাকেই রান্না করা হবে। এখন কাটিংয়ের কাজ চলছে। এদিকে আমি কড়াই বসিয়ে দিয়েছি, মশলাটা ভেজে ফেলে মশলাটা তৈরি করে ওদিকে চিকেন রেডি হতে থাকুক। প্রথমে দিয়ে দেবো তেল, অল্প তেলেই রান্না করব। যেহেতু চিকেন গরম হয়ে গেছে, আমি দিয়ে দেবো জিরে। জিরেটা একটু পরে আসলেই আমি দিয়ে দেবো পেঁয়াজ। পেঁয়াজটা একটু নেড়ে চেড়ে লাল করে ভেজে নেবো। আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার দিয়ে দেবো আদা রসুন পেস্ট। মশলাটা আমি ভালো করে একটু কষিয়ে নেব। এবার আমি দিয়ে দেবো হলুদ, দিয়ে দেবো লবণ, দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো। ভালো করে মশলাটাকে কষিতে হবে, তেল ছাড়া অবধি কষাতে হবে মশলাটাকে। দিয়ে দিলাম কেটে রাখা টমেটো। মশলায় আমার তেল ছেড়ে দিয়েছে, এবার আমি দিয়ে দেবো মাংসটা। ভালো করে নাড়িয়ে চাড়িয়ে মশলাটাকে মাংসের সাথে আমি মিশিয়ে নেব। এবার আমি 10 মিনিট ঢেকে দেবো। বন্ধুরা, 10 মিনিট পরে ফিরে এলাম। দেখো বন্ধুরা, কতটা জল বলেছে। এই জলে আমাদের চিকেনটা সিদ্ধ হয়ে যাবে। আর 5 মিনিট ঢেকে দেবো। দেখেন বন্ধুরা, আমার মাংস প্রায় হয়ে গেছে। আর আমি ঢাকবো না, এই জলেই আমি ভালো করে কষিয়ে নেব। মাংস আমার সিদ্ধ হয়ে গেছে। দেখেন, হাত থেকে মাংসটা ছেড়ে দিয়েছে। হাতের থেকে মাংস ছেড়ে দেওয়া মানে মনে করতে হবে যে মাংসটা সিদ্ধ হয়ে গেছে। মাংস আমার কষানো হয়ে গেছে। কত সুন্দর একটা কালার এসেছে। মাংস আমি অর্ধেকটা তুলে নেব কষানো খাওয়ানোর জন্য, আর অর্ধেকটা জল দেবো। দেখেন বন্ধুরা, আমার মাংস রান্না কমপ্লিট। কত সুন্দর কালার এসেছে। এবার আমরা খাওয়া দাওয়া করবো। তোমারটা দিলে ভালো হয়।